হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং 47 ভিডিও পাঠ নং আমরা 52 করব। আজকে আমরা ক দাগের প্রশ্নটি করব। একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে হাজারের অযুত আমরা একসাথে গণনা করব, একক আর দশক আমরা একসাথেই নেব। তাহলে একক, দশক, শতক, এটা হয়ে গেল হাজার। এই দুটো একসাথে নিলে এখানে একক, দশক, শতক, হাজার, এটাকে একবারে হাজারের ঘরে ধরবো। তাহলে 44,806 দিনে কত বছর, কত মাস, কত দিন? তাহলে এখানে যেটা বের করতে হবে বছর, মাস, দিন। তাহলে লিখব আমরা জানি এক বছর সমান 365 দিন। আর যেহেতু এখানে মাস বের করতে হবে, তাহলে এক মাস সমান 30 দিন। এই তথ্যগুলো জানতে হবে। তাহলে প্রথমে আমরা বছর যেহেতু বের করব, তাহলে 365 দিন, এই দিন দিয়ে এই দিনকে ভাগ করলে 44,806কে ভাগ করলে আমরা বছর পাব। তাহলে 365 দিয়ে ভাগ করব 44,806কে, 1 2 3, এখানে 3 অঙ্কের সংখ্যা, তাহলে এখানেও 3 অঙ্কের সংখ্যা নেব। 365 থেকে এই যে 3 অঙ্কের সংখ্যা নিলাম সেটা কত? 448। 365 থেকে যদি বড় থাকে তাহলে ভাগ যাবে, তো এটা এক্ষেত্রে বড়, তাহলে এখানে ভাগ করতে পারবো আমরা। তাহলে লিখব যেহেতু তিনশো পঁয়ষট্টিকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে 365 পাবো। 1 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হয়। এবার 365 ছোট কার থেকে? এই 3 অঙ্কের সংখ্যা থেকে, অর্থাৎ 448-এর থেকে। তাহলে 365 থেকে 448 বড়, এই জন্য আমরা এই চিহ্নটা দিয়েছি, অর্থাৎ লেস দেন দিয়েছে। এদিকটা বড়, এদিকটা ছোট। আবার 365কে যদি আমরা 2 দিয়ে গুণ করতাম তাহলে 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 6 দুগুণে 12, হাতের 1, 12 আর 1 13, 3, আবার হাতের 1, 3 দুগুণে 6 আর 1 যোগ করলে পরে 7। তাহলে 730 আবার বড় এই 3 অঙ্কের সংখ্যা থেকে, অর্থাৎ 448-এর থেকে। তাহলে 448-এর নিচে আমরা 730 বসাতে পারবো না, যেহেতু এটা বড় সংখ্যা। তাহলে আমরা কাছাকাছি সংখ্যাটা নেব, 365। তাহলে কত দিয়ে পেলাম? 1 দিয়ে গুণ করে। 8 থেকে 5 বিয়োগ করলে পরে 3, আর 36 থেকে 44, তাহলে 36-এর পর 37, 38, 39, 40, 41, 42, 43, 44, তাহলে কত পেলাম? 8 পেলাম। একবারে আমরা 36 থেকে 44 আসবো। এবার যে সংখ্যাটা আসলো সেটা কত? 83। সেটা 365 থেকে ছোট, তাহলে বড় করতে গেলে আমরা শূন্যকে নামাবো। এবার কত হলো? সংখ্যাটি 830। 365কে আবার লিখবো এখানে, আবার 365 এই সংখ্যাটিকে আমরা কত দিয়ে গুণ করলে পরে 830-এর কাছাকাছি আসবো? তাহলে প্রথমে আমরা 2 দিয়ে গুণ করব,
2 দিয়ে গুণ করেছিলাম 365 কত পেয়েছিলাম 730। সেই সংখ্যাটি ছোট 730 ছোট কার থেকে 830-এর থেকে 830-এর থেকে ছোট, এই জন্য চিহ্নটি এভাবে চলে লেস দেন। এবার 365কে আমরা 3 দিয়ে গুণ করে দেখব। 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 6 18 আর 1 যোগ করলে পরে 19-এর 9, আবার হাতের 1 থাকছে, 3 3-কে 9 আর 1-এ যোগ করলে পরে 10। তাহলে একক দশক শতক হাজার 1091 সংখ্যাটি বড় 830-এর থেকে, এটা লেস দেন এটা গ্রেটার দেন। তাহলে দেখো 830-এর নিচে আমরা 1091 তো বসাতে পারবো না, বড় সংখ্যা, তাহলে আমরা কাছাকাছি সংখ্যাটি বসাবো, অর্থাৎ 730 বসাবো। কিন্তু কত দিয়ে 730 আসছে? 2 দিয়ে, তাহলে এখানে আমরা 2 লিখব। শূন্য থেকে 0 বিয়োগ করলে 0, 3 থেকে 3 বিয়োগ করলে 0, 8 থেকে 7 বিয়োগ করলে পরে 1। 100 365 থেকে ছোট, তাহলে বড় করতে গেলে আমরা 6কে নামাবো। এরপর আমরা 1006-এর কাছাকাছি সংখ্যা খুঁজব। তাহলে 365-কে 2 দিয়ে গুণ করলে 730, 3 দিয়ে গুণ করলে 1091। 1091 তো বড় 1006-এর থেকে, তাহলে এই সংখ্যাটা নিতে পারছি না, আমরা 2 দিয়ে আবার 2 দিয়ে গুণ করে 365-কে 2 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 730। তাহলে এককের ঘরে 0, দশকের ঘরে 3, শতকের ঘরে 7 বসাবো। এবার বিয়োগ করব। 6 থেকে 0 বিয়োগ করলে পরে 6, 0টাকে 10 ধরতে হয়, যেহেতু 3-এর থেকে বিয়োগের সময় উপরে যদি ছোট সংখ্যা থাকে, যেই সংখ্যাই থাক না কেন, যেমন 0 আছে, 0 সামনে 1 ধরে নেব। এবার 10 থেকে 3 বিয়োগ করলে পরে 7, যেহেতু 1 ধরেছে তাহলে 1 এখানে যোগ করে দেব, তাহলে মনে মনে যোগ করলে 8 হবে। আবার 0, 8-এর থেকে 0 যেহেতু ছোট, তাহলে সেটাকে 10 ধরতে হবে, 10 থেকে 8 বিয়োগ করলে পরে 2 পাবো। যেহেতু 0টাকে 10 ধরেছে, তাহলে হাতের 1 এখানে আসবে, তাহলে 1 1 মিলে গেলে 0, সেটা লিখব না। তাহলে 365 থেকে 276 ছোট বিয়োগ করে পেলাম, আর সংখ্যা নামানোর মতো নেই। তাহলে এটা 365 কী ছিল? দিন ছিল। আর 44,806 এটাও কিন্তু দিন ছিল। তাহলে দিন দিয়ে দিনকে ভাগ করে যেটা ভাগফলে লিখব সেটা হচ্ছে বছর, আর যেটা পড়ে থাকবে সেটা দিন থাকবে। বছর পেয়ে গেলাম, এবার মাস কী করে বের করবো? তাহলে লিখব আবার এবার আমরা 30 দিয়ে ভাগ করব। কেন 30 দিয়ে ভাগ করব? তার কারণ 30 দিনে 1 মাস হয়। তাহলে দিন দিয়ে 30 দিন দিয়ে আমরা এই যে দিন সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে ভাগ করব। 276কে, এটা 2 অঙ্কের সংখ্যা, এখানে 2 অঙ্কের সংখ্যা নিয়ে 27, 30-এর থেকে 27 ছোট, তাহলে 3 অঙ্কের সংখ্যা নিয়েই করতে হবে। ঠিক একইভাবে লিখব, যেহেতু 30-এর সাথে যদি আমরা 7 গুণ করি, না 7 গুণ করলে 3 7 21 অনেক ছোট হচ্ছে, তো আমি এখানে 9 করে দিই। যদি 9 গুণ করি তাহলে 3 9 27, আর ডান দিকে একটা 0, তাহলে 270 ছোট কার থেকে? 276 থেকে ছোট। আবার 30-কে যদি আমরা 10 দিয়ে গুণ করতাম, তাহলে 3 অক্ষ 3, এখানে একটা 0, এখানে একটা 0, তাহলে 3-এর ডান দিকে দুটো 0, তখন কিন্তু 276 থেকে 300 বড়, এই জন্য চিহ্নটি ঘুরিয়ে লিখলাম। তাহলে এর নিচে 300 তো বসাতে পারি না, 300 যেহেতু অনেক বড় সংখ্যা, তাহলে আমরা 270 লিখতে পারি, কিন্তু কত দিয়ে? 9 দিয়ে। 6 থেকে 0 বিয়োগ করলে 6, আর বাকি সংখ্যাগুলো তো মিলে গেল, তাহলে ভাগশেষ থাকলো 6, এটা দিন এটা দিন, তাহলে দিন দিয়ে দিনকে ভাগ করলে আমরা এখানে এককটা লিখব মাস, আর যেটা পড়ে থাকবে সেটা থাকবে দিন। তাহলে উত্তরটি এক লাইনে যদি লিখি তাহলে লিখব 44,806 দিন সমান 122 বছর
9 মাস আর এখানে পড়ে থাকলো 6 দিন। এরপর পরবর্তী পাঠ নাম্বার 53-তে আমরা বাকি আলোচনাটুকু করব।